আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ভোকাবুলারি এনহান্সমেন্ট, ভোকাবুলারি এনরিচড, ভোকাবুলারি ডেভেলপমেন্ট, শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করবার জন্য, সুন্দর করার জন্য আমরা একটু প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে আছে আব্দুল আজিজুল। ওকে, সে আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় ছাত্রদের মধ্যে একজন। আর কথা নয়, তাহলে আমরা এখন আমরা যে বিষয়টা এখন বুঝবো, যে ধরো সি, সি মানে হলো দেখা, সি মানে কি? দেখা, দেখা। আবার ওয়াচ, ওয়াচ মানে দেখা। আচ্ছা, আবার যদি বলি লুক, এটা মানে দেখা, এটা মানে দেখা। আবার যদি বলি এনজয়, এনজয় মানে উপভোগ করা, আবার দেখা। তাহলে শব্দ কিন্তু আজিজুল চারটা হয়ে গেল, স্যার। সি, ওয়াচ, লুক, এনজয়। আচ্ছা, চারটা হয়ে গেল। এখন প্রশ্ন হলো, চারটাই কি আমরা একই ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? না স্যার, অবশ্যই ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম করে ব্যবহার করতে হবে, নাকি? আচ্ছা, তাহলে আমরা আবার একটু বুঝি স্যার। ধরো এই যে খালি চোখে স্বাভাবিকভাবে যদি কোনো কিছু দেখি, এই দেখাটাকে বলে সি। এই দেখাটাকে কি বলে? সি। সি। ওই যে তুমি গাছের উপর একটা পাখি দেখতে পাচ্ছ, ওটা দেখা সি, ওইটা হলো সি। তাহলে তুমি বলবা আই সি আ বার্ড, আই সি আ বার্ড, আই সি আ বার্ড, আই সি আ বার্ড। তার মানে এটা হলো শুধু দেখা, শুধু দেখা। আচ্ছা, ধরো কেউ যদি বলে আই ওয়াচ টেলিভিশন, আই ওয়াচ টেলিভিশন মানে টেলিভিশন, আমি টিভি দেখি। আচ্ছা, কেউ যদি ওয়াচ না বলে, যদি বলে আই সি টেলিভিশন, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে জানো? সি মানে হলো আই সি টেলিভিশন, তার মানে সে বলতেছে আমি টেলিভিশন তো দেখি, আমি টেলিভিশনের কাভার দেখি আর কি, টেলিভিশনের গ্লাস দেখি, কাভার দেখি, ওই যে প্লাস্টিক দেখি, বুঝো নাই? তাহলে টেলিভিশন সে উপভোগ করে না, দেখে, আনন্দ উপভোগ করে না, ওই দেখা দেখে না, এমনি সে কাভার দেখে, আই সি দ্য টেলিভিশন। তাহলে টিভিতে তুমি যদি কোনো অনুষ্ঠান দেখো, কোনো এনজয়মেন্ট কিছু দেখো, ভালো কিছু দেখো, তাহলে তোমাকে বলতে হবে আই ওয়াচ টেলিভিশন। বলো তো কি? আই ওয়াচ টেলিভিশন। আচ্ছা, টেলিভিশন। কিন্তু তুমি কিন্তু বলতে পারবে না আই সি টেলিভিশন, আই ওয়াচ টেলিভিশন। হ্যাঁ, কারণ এখানে দুইটা ওয়ার্ড আমরা বুঝলাম। স্বাভাবিকভাবে কোনো কিছু দেখলে, যেমন এই যে আমার ভিডিও করতেছে যে প্রিয় ভাই, তাকে কিন্তু তুমি বলতে পারবা যে আই সি দ্য ম্যান, আই সি দ্য ম্যান। স্যার এখানে বলতে পারতেছে, এখানে কিন্তু আই ওয়াচ দ্য ম্যান বলা যাবে না। আবার তুমি কিন্তু বলতে পারবা, ধরো কি বলবো, ওই যে ওই পাশে বাচ্চারা একটু খেলতেছে, এখন ওখানে যদি আমি বলি, আমি কিন্তু বলবো আই ওয়াচ দ্য গেম, আই ওয়াচ দ্য গেম। ওই গেমটা আমি উপভোগ করতেছি। স্যার, উপভোগ করার ক্ষেত্রে ওয়াচ হবে, মানে এখানে হলো কোনো কিছু দেখা, দেখে উপভোগ করা, সেই ক্ষেত্রে তোমাকে ওয়াচ বলতে হবে। যেমন আরেকটা কথা বলি, যে আমরা যদি বলি ও আজিজুল, ও লুক এট দ্য বিল্ডিং, লুক এট দ্য বিল্ডিং, বিল্ডিংটার দিকে তাকাও, তার মানে তুমি কি বিল্ডিং এর দিকে গরুর মতো তাকায় থাকবা? না, নাকি তাকানোর পরে চোখ ফিরে নিয়ে আসবা? তাকানোর পরে চোখ ফিরে নিয়ে আসবা। তার মানে এক পলক, এমনিতেই একটু দেখা, এটাকে বলে লুক। লুক এট দ্য বিল্ডিং, লুক এট দ্য বোর্ড, লুক এট দ্য বার্ড, লুক এট দ্য ম্যান। তার মানে তুমি তাকাই আছো, ব্যাপারটা এরকম না। লুক একবারে খুবই দেখে আবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো লুক। তাহলে শুধুমাত্র সাদা মাটা দেখা, এটা হলো সি, দেখা এবং উপভোগ করা, এইটা হলো ওয়াচ। আর হলো ক্ষণিক দেখা, হঠাৎ করে দেখা, হঠাৎ করে দেখা বলতে এমনিতে একটু তাকানো, এই ক্ষেত্রে হবে লুক। আর যদি, যেমন দেখো আমাদের এই জায়গায় কি সুন্দর কচুরিপানা, কি প্রাকৃতিক দৃশ্য না? বলো বলো, ভালো লাগে কিনা? ভালো লাগে, অনেক ভালো লাগে না? এখন আমি কিন্তু বলতে পারবো না আই সি দ্য সিনারি, আই ওয়াচ দ্য সিনারি, আই লুক দ্য সিনারি, এগুলো বলা যাবে না। এখানে বললে ভালো হয় আই এনজয় দ্য সিনারি, আই এনজয় দ্য সিনারি, আমি দৃশ্যটাকে উপভোগ করি। তাহলে বোঝা গেল? বোঝা গেল স্যার। তার মানে শুধু দেখা হলো সি, দেখা এবং উপভোগ করা হচ্ছে ওয়াচ, আর শুধু তাকানো হলো লুক, আর এমনি হচ্ছে কোনো কিছু, কোনো প্রাকৃতিক দৃশ্য, এই জাতীয় কিছুকে উপভোগ করার ক্ষেত্রে এনজয় ব্যবহার করব। তাহলে আমরা কিন্তু সি, লুক এবং ওয়াচ, এনজয়, এই চারটা শব্দের যে একটা পার্থক্য, এটাকে আমরা বুঝিনি? বুঝতে পেরেছি? মনে থাকবে? মনে থাকবে। থাকবে কি মনে, নাকি আবার জিজ্ঞেস করবো ফোনে?
আচ্ছা মনে থাকবে স্যার। ইনশাল্লাহ। তাহলে আমরা এইভাবে যদি মাঝে মাঝে একটু ভোকাবুলারি ডেভেলপমেন্টের চেষ্টা করি, শব্দ ভান্ডার বাড়ানোর চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই ইংরেজি আমাদের ঘরের দরজায় এসে টাক টাক করে কোরআনের বলবে হ্যাঁ, স্যার। আজিজুল আমি এসেছি। ঠিক ঠিক স্যার, ঠিক। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ভোকাবুলারি আমরা প্র্যাকটিস করব, কিন্তু ভোকাবুলারির অবস্থান অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে, তাই না? এজন্য ভোকাবুলারি আমাদের শিখতে হবে তার অবস্থা অনুযায়ী, অর্থ অনুযায়ী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।